يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছিল। রমজান মাস আমি আল্লাহ কিসের জন্য দিলাম? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা, যাতে করে রমজান মাস পেয়ে তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো। এখন বুঝতে হবে তাকওয়া কি। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। একটু জবান খুলে আওয়াজ করে বলেন তো দেখি, তাকওয়া মানে কার ভয়? আর একটু জোরে বলেন, তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে আছে তাকে বলা হয় মুত্তাকি। ঠিক আছে? তাকওয়া মানে আল্লাহর ভয়, আরে আল্লাহর ভয় যার অন্তঃকরণে আছে তাকে বলা হয় মুত্তাকি। এজন্য বলি না ওই লোকটা মুত্তাকি, সে কি আল্লাহর হুকুম পালন না করেই মুত্তাকি হতে পারছে? যে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা করতে পারে? বলেন, পারে কি? আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কখনো ছাড়তে পারে? আমলে সালেহের ব্যাখ্যাই হলো এটা। আমরা শুধুমাত্র মনে করি আল্লাহর হুকুম ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, এটা নয়। আমালে সালেহার সংক্ষিপ্ত সরল ব্যাখ্যা হলো এটা, আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। এটার নাম হলো মুত্তাকি ব্যক্তির পরিচয়। তো এই মুত্তাকি বান্দা কখনো কোনো অবস্থাতেই আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা সে পালনই করে। এ আল্লাহর ভয় যে বান্দার অন্তরের ভিতরে আছে, ওই বান্দা আল্লাহর আদেশগুলো পালন করে। আল্লাহর যত আদেশ আছে এর ভিতরে শ্রেষ্ঠ যে আদেশটা, শ্রেষ্ঠ যে ইবাদতটা, সেটার নাম হলো নামাজ। মোহাব্বতের ভাই, প্রিয় তরিকুল ইসলাম ভাইয়ের আব্বাজান, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ আহমদ আলী সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। মানুষটার সুনাম সকলেই করে। এই মানুষটা কি করে নাই? আলেম ওলাদের প্রতি তাদের মোহাব্বত, তার মোহাব্বত, ভালোবাসা, ইসলাম ধর্মের প্রতি তার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, এটা প্রশংসনীয়। তো তিনি যে চলে গিয়েছেন, এই মানুষ যখন মৃত্যুর সময় চলে আসে তার অবস্থা কি হয়? নেককার ব্যক্তির মৃত্যুর সময় যখন আসে, আল্লাহর ফেরেশতারা মালাকুল মউত তার কাছে এসে জানটা কেমন করে কবজ করে, রাসূল হাদিসের ভিতরে বলছেন, একটা পাত্রে পানি আছে, পানিটা উপর করার পরে কিছু পানি পাত্রের নিচে থাকে না, সামান্য পানি, পাত্রটা উপর করার পরে দেখবেন একটু নাড়া দিলে পানিটা নিচে পড়ে যায়। আল্লাহ রসুল বলেন, নেককার ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত এসে পানিটা যেমনিভাবে, শেষ ফোঁটা পানি যেমনিভাবে একটু নাড়া দিলে পড়ে যায়, নেককার ব্যক্তির মৃত্যুর সময় মালাকুল মউত এত সহজ করে তার জানটা কবজ করে আল্লাহর দরবারে নিয়ে চলে যায়। পক্ষান্তরে ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, একজন পাপাচার ব্যক্তির মৃত্যুর সময় যখন চলে আসে, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজুব, একজন পাপাচার বান্দার মৃত্যুর সময় যখন কাছে চলে আসে, কালো ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট অসংখ্য অগণিত ফেরেশতা বান্দার সামনে হাজির হয়ে যায়। মাহুমুল মাসুদ, তাদের হাতের ভিতরে ছালার চট থাকে, চট। ওই মৃত্যু ব্যক্তির, মুমূর্ষু ব্যক্তির সামনে নজর ভরে তারা বসে যায়। ওই পাপাচার ব্যক্তিকে প্রহার করা শুরু করে, মারতে শুরু করে, পা থেকে মারতে মারতে কোমর পর্যন্ত মারে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, এমনকি মালাকুল মাউত তার কাছে চলে আসে। আসার পর মালাকুল মাউত ডাক দিয়া বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, বের হয়ে আয়। এরপরে অত্যন্ত কষ্ট দিয়ে দিয়ে তার জানটা কবজ করে, এরপরে রুহটা ওই সালার চটের ভিতরে ঢুকায়া ফেরেশতারা আল্লাহর দিকে ওঠার জন্য প্রস্তুতি নেয়। প্রথম আসমানে যখন হাজির হয়ে যায়, প্রথম আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা ডাক দেয়া বলে, এটা কার আত্মা তোমরা নিয়ে এসেছ? এটা কার আত্মা?
এত বিশ্রী ঘ্রাণ বের হতেছে, গন্ধ বের হতেছে, এত বিশ্রী গন্ধ ইতিপূর্বে আমরা আর কখনো পাই নাই। এমন করে দ্বিতীয় আসমানে যাই, দ্বিতীয় আসমানে ফেরেশতারা অনুরূপ কথা বলে তৃতীয় আসমানে চলে যায়, চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমানে যখন পৌঁছে যায়, আল্লাহর কাছে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা দাঁড়াও, নিয়ে আসার দরকার নাই, উকতুবু কিতাব আবদি ফি সিজ্জিন, এই বান্দার আমলনামাটা সিজ্জিন নামক জেলখানার ভিতরে লিখে দাও। রূহটা থাকে উপরে, নিথর দেহ জমিনের ভিতরে লুটায় থাকে। আল্লাহর বান্দা দুনিয়ার মানুষেরা অশ্রু সিক্ত নয়নে আপন জনেরা আত্মীয় স্বজনেরা তাকে কবরস্থানের দিকে নিয়ে যায়, দাফন করে যখন চলে আসে, আল্লাহ রসুল বলেন আতাহু মালাকান, কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যায় লিখেন, দুইজন ফেরেশতা চলে আসে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। তাদের দেখতে কেমন, তারা কেমন আকৃতির হবে? ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মুনকার এবং নাকিরের চুলটা হবে মাথা থেকে পা পর্যন্ত প্রলম্বিত চুল, লম্বা চুল। চোখ দুইটা হবে বড় বড়, দুইটা চোখ যেন অনেক চোখ মনে হবে। মালাকুল মাউত ওই যে মুনকার এবং নাকিরের অবস্থা দেখে ওই আল্লাহর বান্দা এমনিতেই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, সব কিছু ভুলে যাবে। দুনিয়াতে মনে করতেছেন তিনটা সোয়াল তো কবরের ভিতরে নেওয়া হবে, তিনটা সোয়াল তো আমাদের মুখস্থ আছে, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বলেন, মুনকার এবং নাকিরের অবস্থা যখন দেখবে, আল্লাহর বান্দা কোনো কিছুই আর মনে রাখতে পারবে না, ভুলে যাবে। আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, আমার রব্বুকা, রবের পরিচয় দেয়, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। আমার আপনার নবীকে সামনে উপস্থিত করে বলবেন, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। বেনামাজি ওই পাপাচার ব্যক্তি তখন বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কোনো কিছুই জানি না, বড় আফসোস। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আনকাদামা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, আফরিশুহু মিনান নার, আমার এই বান্দা মিথ্যা বলেছে, তার কবরের ভিতরে জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাকটা বান্দাকে পরিধান করায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে কবরের সাথে একটা যোগাযোগ, একটা রাস্তা তৈরি করে দাও। হেরে আল্লাহর বান্দা, আল্লাহ রসুল আবারও বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নামের আগুন দেওয়া হবে। ওই বান্দা নজর করে দেখবে, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই বান্দা নজর করে দেখবে, নিচে আগুন, উপরে আগুন, ডানে আগুন, বামে আগুন। হেরে আল্লাহর বান্দা, বেনামাজিদের জন্য আরো আল্লাহ শাস্তির ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, বেনামাজি দুনিয়াতে যারা নামাজ আদায় করে নাই, কবরেতে যাওয়ার পর কবরের ভিতরে আল্লাহ রসুল বলেন, কবরের মাটি দুই প্রান্তে চলে যাবে, এমন জোরে এসে এমন জোরে চাপ দিবে, আল্লাহ রসুল বলেন, ফাতাখতালিফু আদলাউহু, হাজরের পার, তার হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর আল্লাহর বান্দা, আল্লাহ রসুল বলেন, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরে সুবান, আর কবরের ভিতরে তার উপরে সাপ দেওয়া হবে। সাপ কেমন সাপ? দুনিয়ার ভিতরে আমরা যে সাপ দেখতেছি এই সাপ না। আল্লাহ রসুল বলেন, আইনাহু মিনান নার, দুনিয়ার ভিতরে আমরা যে সাপ দেখি, সাপের চোখ আছে, কিন্তু চোখের ভিতরে কি আগুন আছে নাকি? কথা বলেন, আগুন আছে সাপের চোখে? আগুন নাই। কিন্তু জাহান্নামের ভিতরে ওই বেনামাজির জন্য যে সাপকে নিযুক্ত করা হবে, সাপের চোখে আগুন থাকবে, আগুন। দুনিয়ার সাপের চোখে আগুন থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে সাপ আছে, সাপের নখ থাকে না, কিন্তু কবরের ভিতরে বেনামাজির শাস্তির জন্য আল্লাহ যে সাপ নিযুক্ত করে রাখবেন, সাপের নখ হবে আসফারুহু মিন হাদিদ, ওই সাপের নখ হবে লোহার নখ, লোহা।
এই আল্লাহর বান্দা একটু লক্ষ্য করেন, সাপটা কত বিশাল হবে বর্ণনা অনুযায়ী বুঝতে পারবেন। আল্লাহ রসুল বলেন সাপের নখ হবে লোহার নখ, নখটা কত বিশাল হবে। আল্লাহ রসুল বলেন একটা মানুষ একদিন লাগাতার সফর করার পর যত দূরে অবস্থান করতে পারে, যতটুকু চলতে পারে, ওই জাহান্নামের ভিতরে যে সাপটা বেনামাজির উপরে নিযুক্ত করা হবে, সাপের নখটা এত লম্বা হবে। নখের এক পার্শ্ব থেকে অপর পার্শ্ব পর্যন্ত যাইতে একদিনের সময় লাগবে। কত বড় সাপ! এই সাপ বেনামাজির জন্য নিযুক্ত করা হবে। আল্লাহ রসুল বলেন বেনামাজির উপরে নিযুক্ত করার পর বেনামাজিকে দংশন করা শুরু করবে, দংশন করা শুরু করবে। সাপ দংশন করবে আর বলবে আমার অনিয় রব্বি, আমার রব আমাকে এই আদেশ করেছেন। দুনিয়ার ভিতরে যারা ফরজের নামাজ আদায় করে নাই, জোহর পর্যন্ত দংশন করতে থাকবে। রে আল্লাহর বান্দা, দুনিয়ার সাপের সাথে ওই সাপের তুলনা চলবে না, কারণ ওই সাপ কেমন বিষধর সাপ। আল্লাহ রসুল বলেন ওই কবরের ভিতরে ওই বিষধর সাপ যদি একটা বার জমিনে, দুনিয়ার জমিনে দংশন করত, দুনিয়ার জমিনে কোনোদিন তৃণলতা ঘাসপালা আর উৎপন্ন হতো না। এত বিষধর সাপ দংশন করতে থাকবে। দুনিয়ার ভিতরে যারা ফজরের নামাজ আদায় করে নাই, জোহর পর্যন্ত দংশন করবে। জোহরের নামাজ যারা আদায় করে নাই, আসর পর্যন্ত দংশন করবে। আসরের নামাজ যারা পড়ে নাই, মাগরিব পর্যন্ত চলবে। মাগরিবের নামাজ যারা পড়ে নাই, ঈশা পর্যন্ত দংশন করবে। ঈশার নামাজ যারা আদায় করে নাই, ফজর পর্যন্ত দংশন করবে। রে আল্লাহর বান্দা, এই শাস্তির কথা একটু চিন্তা করে এরপরে নামাজটা ছেড়ে দেন বাবা। রে আল্লাহর বান্দা, ওই বিষধর সাপ, এত বিষধর সাপ দংশন করতে থাকবে। একদিন দুই দিন নয়, একদিন দুই দিন নয়। আল্লাহ রাসূল বলেন মুআযাবান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এরে আল্লাহর বান্দা, ওই সাপের কামড়, ওই জাহান্নামের আগুন, ওই মাটির চাপ সহ্য করার যদি ক্ষমতা থাকে তাহলে নামাজ ছেড়ে দেন। সহ্য করার ক্ষমতা আছে ভাই? বলেন সহ্য করতে পারবেন? জাহান্নামের এক সেকেন্ডের আগুন সহ্য করার মতো ক্ষমতা আছে। দুনিয়ার ভিতরে মা বোনেরা যে পাত্রে চাউল রান্না করে, তরকারি রান্না করে, চুলার আগুনে একবার হাত দিয়েছেন কখনো? পারবেন? সহ্য করতে পারা যায়? তার থেকে অধিক আগুন হলো ফাটার আগুন, ধারে পাশেও যাওয়া যায় না। রসুল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাপের মাত্রার আগুন হবে জাহান্নামের আগুন। শরীরে কোনো জায়গায় স্পর্শ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভোনা হয়ে যাবে। বেনামাজিদের জন্য এই শাস্তি, আরও শাস্তির বিবরণ আল্লাহ রসুল দিয়েছেন। আর ছোট্ট একটা বিবরণের কথা বলে আমি শেষ করছি। বেনামাজি যখন কবরের ভিতরে চলে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনামাজিদের জন্য আরেক প্রকার শাস্তির বিবরণ হলো এটা। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিযুক্ত ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে বেনামাজিকে আঘাত করতে থাকবে। এত জোরে আঘাত করবে, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা জোরে চিৎকার করে আওয়াজ করবে, এত জোরে চিৎকার করবে ইয়াসিহু সাইহা। আল্লাহ রসুল বলেন চিৎকারটা এত বিশাল হবে, এত জোরে হবে, এত জোরে হবে, ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আত্মচিৎকারের আওয়াজ গোটা দুনিয়ার সব প্রাণীরা শুনতে পায়, সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কারণ মানুষ এবং জিন যদি ওই ব্যক্তিদের আত্মচিৎকারের আওয়াজ তারা শ্রবণ করত, দুনিয়াতে কোনোদিন আর ঘর সংসার তারা করতে পারত না। এজন্য দেখবেন মা বোনেরা যে গরু লালন পালন করে, গরু গোয়াল ঘরে বাঁধা আছে, হঠাৎ করে রাত্রের ভিতরে দেখবেন দৌড়াদৌড়ি শুরু করে না? এমন কবরের আযাব, ওই ব্যক্তিদের আযাবের কারণে যে চিৎকার করে, এই চিৎকারের আওয়াজ তারা শুনতে পায়, তারা সহ্য করতে পারে না। আমার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন তওবা করার। নামাজ পড়েন নাই, ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করেন নাই, আল্লাহ বলছেন বান্দা ফিরে আয়, তওবার দরজা তো আমি আল্লাহ খোলা রাখছি। লাউ বালাগাত যুনুবুকা আনানা সাবা, গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছায় যায়, বান্দা এত গুনাহ তুমি করতে পারবে না। ওয়ালাউ ফারদান, ধরে নিলাম করে ফেলছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মাস্তাগফারতানি, যদি ক্ষমা চাও, সাগফিরুকা ওয়ালা উবালি। এ মানুষ, আমি আল্লাহ দুনিয়ার মানুষের কারো কাছে ঠেকা পড়ি নাই, আমি আল্লাহ কাউরে পরোয়া করি না। তোর চোখের ফোঁটা, চোখের পানির ফোঁটা জমিনে পড়তে দেরি, আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ গোনা ক্ষমা করতে দেরি করবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আসেন
তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছিলেন কিসের জন্য? তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য। তো যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না। গুনাহ যদিও হয়ে যায়, তওবা করতে দেরি করবে না। নামাজ তো ছাড়া তো দূরের কথা। আসেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে ধারণ করি। রমজানের যে হক, রমজান মূলত যে জন্য এসেছে, তাকওয়া, তাকওয়ার জন্য, তাকওয়ার শিক্ষা নিয়ে, এই তাকওয়ার শিক্ষা অর্জন করে আমরা আমাদের জীবনটা পরিচালনা করি। রমজান মাস তাকওয়ার জন্য, তার মানে কেমন জানেন? এই রমজান মাসটা তাকওয়ার শিক্ষায় শিক্ষিত হওয়া চায়। কেমন? একজন ড্রাইভার যখন গাড়ি চালানো শেখে, প্রথমবারে কি সে মেন রোডে চালানো শিখে? বলেন না, বড় কোনো জায়গায় আগে প্রশিক্ষণ নেয়, এরপরে মেন রোডে ওঠে। রমজান মাস হলো সেই প্রশিক্ষণের জায়গা, আর বাকি 11টা মাস হলো মেন রোডে চালানোর সময়। রমজান মাসে তাকওয়া অর্জন করব, রমজান পরবর্তী 11টি মাসে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে নিজেদের জিন্দগি পরিচালনা করে রবের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মরণ বরণের তৌফিক আনায়াত ফরমান। সকলে বলুন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।